welcome back to my channel. Good morning and happy new year. A very very happy new year. আজকে 1st জানুয়ারি 2024। সবার সারা বছরটা খুব 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 ভালো ভগবানের আশীর্বাদে আগের বছর 2023 সালের অক্টোবর মাসে আমাদের ফ্যামিলিতে একজন ছোট্ট সদস্য এসেছে এবং প্রেগনেন্সি, ডেলিভারি আর পোস্টপার্টামের জন্য আমি কোনোভাবেই আগের বছর কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আমি বসে থাকবো না এই বছর আমি বসে থাকবো না। এবছর আমি ছোটো ছোটো করে ভিডিও বানাবো। আমি ঠিক করেছি আমি কোথাও না কোথাও ঘুরতে যাবই আর ভিডিও পোস্ট। আমার ছোট্ট পুচকুটাকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পরিবারের সবার সাথে ঘুরতে। যেহেতু আমি ছোট বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম সেই জন্য দূরে কোথাও যেতে পারিনি। তবে আমাদের বাড়ির খুব পাশেই গঙ্গা পার হলেই কালনা শহর, কালনার 108টা শিব মন্দির এখান থেকে খুব কাছে। তো সেই জন্য আমরা সবাই মিলে কালনায় চলে গেছিলাম বছরের প্রথম দিনটা সবার সাথে একসাথে কাটাবো বলে। তো চলুন দেখতে থাকুন কীরকম আমরা ঘুরলাম, কি করলাম না করলাম। এই শীতের আমেজে মিষ্টি রোদ গায়ে লাগিয়ে আমরা চললাম আমাদের আজকের ডেস্টিনেশন কালনার 108 শিব মন্দির। এই যে এখন আমরা টোটো করে প্রথমে চলে যাচ্ছি শান্তিপুরের নৃসিংহপুর ঘাটে। সেখান থেকে আমরা ভেসেলে করে ঘাট পার হব এবং তারপরে পৌঁছে যাব কালনা ঘাটে। উল্টো দিকে আজকে 1st জানুয়ারি, তো স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভিড় হবে হয়তো ওখানে। আমি এর আগে কোনোদিন যাইনি ওই 108 শিব মন্দিরে। এতদিন শান্তিপুরে আছি কিন্তু কোনোদিন 108 শিব মন্দিরে যাওয়া হয়নি। এইবার প্রথমবার আমরা 108 শিব মন্দির। ভেসেলে উঠছি গঙ্গা পার হব বলে। ভেসেলটা যথেষ্ট ভিড় হয়েছিল, আমার বেশ ভয়ই লাগছিল যে এতজন লোক নিয়ে ভেসেলটা নদী পার হবে। আর আমার যেহেতু সাথে ছোট বাচ্চা রয়েছে সেই জন্য আরও ভয় লাগছিল। কিন্তু ভেসেলে ওঠার পর এই যে যখন গঙ্গা পার হচ্ছি আমরা, তখন মানে বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি গঙ্গাটা পার হয়ে ওই পারে চলে আসলাম। মানে চোখের নিমিষে প্রায়, মানে বোঝাই গেল না, জাস্ট বসলাম আর পার হয়ে গেলাম। কিন্তু ভেসেলে খুবই ভিড় ছিল, যে এই যে দেখো সবাই প্রচণ্ড ভিড়, মানে সবাই জায়গাও পায়নি বসতে। আমরা আগে আগে উঠে গেছিলাম বলেও জায়গা পেয়ে গেছিলাম, কিন্তু যথেষ্ট ভিড় ছিল ভেসেলটায়। এই এখন নেমে গেছি কালনা ঘাটে। এবার আমরা এখানে ঘাটে যেহেতু ফেরি পারাপার হয়েছে সেই জন্য এখানে একটা রেন্ট দিতে হয়। এরপর আমরা উঠে যাচ্ছি টোটোতে করে আমরা সোজা চলে যাব 108 শিব মন্দিরে। আমরা পৌঁছে গেছি কালনার 108টা শিব মন্দিরে। এই যে আমার ডান পাশেই রয়েছে 108 শিব মন্দির। বাট এখানে প্রথমেই ঢোকা যাবে না, আগে জুতো খুলতে হবে বাইরে। তারপরে আমরা ঢোকার সময় দেখলাম সব মন্দিরের সামনেই সবাই অনেক জুতো টুতো খুলে রেখেছে, কিন্তু এখানে জুতো খোলাটা খুবই বাজে দেখাচ্ছিল। তাই জন্য আমরা বাইরে একটা দাদুর কাছে জুতো খুলে তারপরে ভেতরে ঢুকলাম। এই নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির হলো কালনার সব থেকে মানে আকর্ষণীয় ভ্রমণ স্থান। অ্যাকচুয়ালি এই 108টা শিব মন্দির দুটো সমকেন্দ্রিক বৃত্তের সমন্বয়ে গঠিত হয়েছে। মানে দুটো বৃত্ত আছে, যেটা এইখানে এখন আমরা রয়েছি সেটা হচ্ছে বহির্বৃত্ত, আর ওইদিকে যেটা দেখা গেল ছোট মানে আরেকটা সার্কেলে, ওইটা হচ্ছে অন্তর্বৃত্ত। এই বহির্বৃত্তে রয়েছে টোটাল 74টা মন্দির। আর এখানে সাদা রঙের আর কালো রঙের শিবলিঙ্গ রয়েছে। সাদা রঙের আর কালো রঙের শিবলিঙ্গগুলো অল্টারনেটিভলি রয়েছে। শিব মন্দিরে চলে এসেছি এখন। এই সব কটা মন্দির ঘুরে ঘুরে দেখছি, সবাই যে আসছে পেছনে। এই যে আমার ছোট্ট পুচকুটাকে নিয়ে আমরা ঘুরছি। একে আসলে ও মানে রোদের জন্য মনে হয় ওর একটু কষ্টই হচ্ছিল। ওই সোয়েটার পরা ছিল তো, তাই বাবা ওর মাথায় ওটা ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু ও বেশ এনজয় করেছে। একটুখানি ওই সোয়েটারটা খোলার সময় যা কেঁদেছিল, ওর বাবা ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত শিব ঠাকুরের সামনে গিয়ে ওম নমঃ শিবায় বলে বলে তারপরে ঘুরিয়েছে ওর বাবা ওকে। যাই হোক, এখানে প্রত্যেকটা শিবলিঙ্গ উত্তর দিকে মুখ করে মানে স্থাপন করা হয়েছে।
এর একটা জ্যামিতিক বৈশিষ্ট্য রয়েছে এখানে। মাঝখানে যে কেন্দ্রটা রয়েছে সেখানে একটা ইদারা রয়েছে বা কুয়ো রয়েছে। তো সেটাকে কেন্দ্র করেই এই ১০৮টা শিব মন্দির তৈরি হয়েছে। মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং এই রাজবাড়িটা কিন্তু এই আমাদের কালনার ১০৮ মন্দিরের ঢুকতেই তার ঠিক অপোজিটেই রাজবাড়ির কমপ্লেক্সটা রয়েছে। যাই হোক, আমরা এখন ঢুকে গেছি অন্তর্বৃত্তের মধ্যে, মানে অ্যাকচুয়ালি ইনার যে বৃত্তটা রয়েছে সেটার ভেতরে ঢুকেছি। এখানে ওই যে মাঝখানে সাদা রঙের ওইটা হচ্ছে ইদারা। এখানকার প্রত্যেকটা শিবলিঙ্গ হচ্ছে সাদা রঙ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে সামনে আর একটা রাজবাড়ি আর মন্দির মতো আছে, ওখানে যাব। তারপরে একটু কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে যাবো। রাজবাড়ির কমপ্লেক্সে আর ঢুকতেই এখানে কিন্তু জুতো পরেই ঢোকা যায়। ঢুকতেই বাঁদিকে যে এই যে মন্দিরটা, এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। আর ওই যে আরও একটা মন্দির দেখা যাচ্ছে, ওখানেও আমরা যাব। এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। এখানে পুরোটাই টেরাকোটার কাজ এখানে দেখা যায়। আমরা হাঁটতে হাঁটতে সোজা বেরিয়ে যাব, সামনের মন্দিরগুলো দেখব। সামনেই এই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাসমঞ্চ। আর এইটা আমরা এখন ঢুকছি কৃষ্ণচন্দ্রজির মন্দিরে। এখানে কৃষ্ণচন্দ্রজির মন্দির ছাড়াও আরও অনেকগুলো মন্দির রয়েছে, যেমন পঞ্চরত্ন মন্দির, লালজি মন্দির, বিজয় বৈদ্যনাথ মন্দির। তো সবগুলো আমাদের ঘুরে দেখা সম্ভব হয়নি, কারণ বেলা হয়ে আসছিল। আমাদের বাড়ি ফেরারও খুব দরকার ছিল তাড়াতাড়ি, কারণ একটা ছোট্ট ২ মাসের বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছি। তো এই কৃষ্ণচন্দ্রজির মন্দিরের ভেতরেও আরও অনেকগুলো মন্দির রয়েছে। এখানে রাম সীতার একটা মন্দির আছে, যেখানে আমি কোনোটাতেই ভেতরে ঘুরে দেখাতে পারিনি। তো যাই হোক, এখানে আসলে খুব সুন্দরভাবে সময়টা কেটে যায়। এখানে ভোগেরও ব্যবস্থা আছে। আগে থেকে সেটা বলে রাখতে হয়, যারা এখানে ভোগ পেতে চান। তো আগে থেকে এখানে বুকিং করে রাখতে হয় ভোগের জন্য। একটা নির্দিষ্ট টাইমে এদের ভোগ দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গলে ৫টা পঞ্চবিংশতি রত্ন টেম্পল আছে, যার মধ্যে ৩টেই কালনায় আর তার ২টো হচ্ছে এই রাজবাড়ি কমপ্লেক্সে আছে। যাই হোক, এরপরে আমরা ওখান থেকে ফিরে আবার গঙ্গা পার হয়ে শান্তিপুরে নৃসিংহপুর ঘাটে চলে আসলাম। এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের শান্তিপুরের হইচই রেস্টুরেন্টে। এখানে এসে আমার পুচকুতো রেস্টুরেন্টে যারা ছিল তাদের কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছিল। আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাড়ি ফিরে গেলাম। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো জানাবেন। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই।